হ্যাঁ, এটা হচ্ছে টয়োটা ব্রিজ 2011। সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটা ভিডিও, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে যাচ্ছি, যেটা এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমানে যে পরিমাণ গরম বাংলাদেশে পড়ছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে কিন্তু গাড়ির খুব বেশি গাড়ির ইঞ্জিন হিট হয়, এবং হিট হয়ে অনেকগুলো গাড়ি আমরা দেখেছি ইতিমধ্যে আগুন ধরে যেতে গাড়িতে। সো এই বিষয়গুলো, ইঞ্জিন কী কারণে হিট হয় এবং ইঞ্জিন হিট হলে কী করণীয়, এবং ইঞ্জিন হিট হওয়ার থেকে আমরা কীভাবে নিজেদের গাড়িকে সেফ রাখতে পারি, সে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে ভিডিওটা করছি। প্রথমত আমাদের সব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে রেডিয়েটরে পানি না থাকা বা লিক হওয়া, যেটা ইঞ্জিন হিট হওয়ার একটা অন্যতম কারণ। তারপর হচ্ছে কুলিং ফ্যান ঠিকভাবে কাজ না করা, এরপরে হচ্ছে থার্মোস্ট্যাট ভালভ আটকে থাকা। এই ভালভ বন্ধ থাকলে পানি ঠিকমতো সার্কুলেট হয় না, ফলে ইঞ্জিন খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। এরপর হচ্ছে সবচেয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে গাড়ির মোবিল বা ইঞ্জিন অয়েল কম থাকা বা পুরাতন হয়ে যাওয়া। আমরা অনেকেই ইঞ্জিন অয়েল নিয়ে খুব বেশি, মোবিল নিয়ে খুব বেশি অবহেলা করি, ঠিক সময়ে মোবিল চেঞ্জ করি না এবং অনেকেই মনে করে যে মোবিল চেঞ্জ, আমি যেহেতু গাড়ি ইউজ করি নাই, অনেকদিন গাড়ি পড়ে আছে, সো আমার মোবিলের নষ্ট না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এটা ভুল, সম্পূর্ণ একটা। আপনি যদি গাড়ি নাও চালান অনেক দিন ধরে, সেক্ষেত্রেও আপনার ইঞ্জিন মোবিল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো একটা টাইম জোন মেনটেন করে আপনাকে সবসময় ইঞ্জিন মোবিলটা চেঞ্জ করা উচিত। আপনি যদি রেগুলার গাড়ি ড্রাইভ করেন, সেক্ষেত্রে একটা মাইলেজ বা একটা নির্দিষ্ট সময় ধরে, একটা কিলোমিটার, একটা পিরিয়ড সময় আপনি হিসাব কাউন্ট করে রাখলে, আপনি সেক্ষেত্রে সাপোজ আমি হিসাব করি, যদি আমরা একজন 1000 কিলোমিটার করে গাড়ি চালায়, 1000 কিলোমিটার পর আমরা ইঞ্জিন মোবিল চেঞ্জ করতে পারি। অনেকে এটা আরও বেশি করে, অনেকে আরও তাড়াতাড়ি করতে পারে। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি ফেলে রাখেন গাড়ি, তারপরেও আপনাকে কিন্তু ইঞ্জিন মোবিলটা খুব টাইম মতো চেঞ্জ করা উচিত। এবং এরপর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে ওয়াটার পাম্প নষ্ট হওয়া। ওয়াটার পাম্প পানির গতি বন্ধ হয়ে যায়, ফলে কুলিং হয় না, এবং হেড গ্যাসকেট জ্বলে যাওয়া, অতিরিক্ত হিটের পরিণতির কারণে পানি মোবিল মিক্স হয়ে যায় এবং ইঞ্জিন পার্মানেন্ট ক্ষতিগ্রস্ত হয়। সো একজন ড্রাইভারের উচিত কী করণীয়, প্রতিদিন গাড়ি বের করার আগে সবসময় রেডিয়েটরের পানি চেক করা, তারপরে কুলিং ফ্যান ঠিকভাবে ঘুরছে কিনা সেটা, মোবিল চেক করা যাতে মোবিল শর্ট আছে কিনা গাড়িতে, এবং মোবিল ঠিক সময়ে চেঞ্জ করা হয়েছে কিনা, এবং সবচেয়ে বড় বিষয়টা মোবিলের ভালো মোবিল ইউজ করা। অবশ্যই ভালো মোবিল ইউজ করতে হবে। টেম্পারেচার গ্যাস মনিটর করা। আপনার গাড়ির ড্যাশবোর্ডে গ্যাস যদি এইচের দিকে ওঠে, সাথে সাথে গাড়ি থামাতে হবে। রেডিয়েটর লিক বা ফেটে যাওয়া আছে কিনা সেক্ষেত্রে চেক করা। সো এইসব